হাই রে, দেখ আমার ঘরে সব জিনিস নিয়ে চলে যাচ্ছে। ভাই সরে যা, সরে যা। भाई यहाँ पे क्या हो रहा है? বল বল বলছি, বল। चिल्ला আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আরে এইদিকে তো ঘরেই নেই, আমার ঘরটা কোন দিকে? এই তো এইদিকে। শালা দরজা দেখতে পাইনি, আমি এদিকে দেখতে পাইনি তুই আজকেও মদ খেয়ে ঘরে এসেছিস? তো আমি কোথায় যাব? এই লোকটা মদ খেয়ে খেয়ে আমার জীবনটাকে শেষ করে দিল। একে নিয়ে যে কি করি, আমার কপালটা পুড়ে গেল। তুই এই রোজ রোজ মদ খেয়ে ঘরে আসছিস, ঘরে নুন নাই, তেল নাই, সবজি নাই, কি রান্না করবো? না রান্না করলেও চলবে, দারু খেলেই হবে। তোর নয় মদ খেলে চলে যাবে, আমরা কি খাবো? আমাদের কি পেট নাই? তুইও মদ খাবি? হ্যাঁ বাবা, একই কথা বলছে। মাও মদ খাবে, তাহলে আমাদের ঘরে কি আর রান্না হবে না? তুমি হুঁশ জ্ঞান করে কথা বলবে। মদ খেয়ে খেয়ে তো মাথাটা খারাপ করে ফেললে। তোমাকে কতবার বলেছি না যে মদ খাবে না, মদ খাবে না, মদ খাওয়া খারাপ। তুমি তো আমার কোনো কথা একটা শুনবে না, দাঁড়িয়ে থাকবে না। যাও বাজার করে নিয়ে আসো। দে তাহলে পয়সা দে। আমি যে তোমাকে সকালবেলায় বাজার করার পয়সা দিলাম, ওই টাকায় আমি মদ খেয়ে নিলাম। আমি ওসব জানি না। তুমি কোথা থেকে টাকা পাবে বাজার করে নিয়ে ঘরে আসবে। আর তুমি যদি না বাজার করে নিয়ে ঘরে আসো, তোমাকে আজকে আমি ঘরে ঢুকতে দেবো না। হ্যাঁ, তুই একই বললি? তুই আমার ঘরে থেকে আমাকেই বলছিস কিনা ঘরে ঢুকতে দেবো না? তোকে তো তুই কি বললি? আমার ঘরে থাকবি আর আমাকেই বলিস কিনা ঘরে ঢুকতে হবে না? বাবা ছেড়ে দাও, মাকে আর মারবে না। তুই বললি বলে ছেড়ে দিলাম, আর তুই যদি আর কিছু বলিস তোকে না আমার নেশাটাই সব চলে গেল। আবার মদ খেতে হবে। আওয়াজ মা তোমার কোথায় লেগেছে? চলো আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি। শালা বউ আমাকে বলে কিনা ঘর থেকে বেরিয়ে যাও। শালা এটা আমার ঘর, আমার ঘরের থেকে আমাকে বলে কিনা ঘর থেকে বেরিয়ে যাও। এত বড় সাহস হয়ে গেছে, স্বামীর মুখের উপরে কথা। আজকে তো কম হয়েছে, এরপরে যদি আমায় বলে ওর একদম গম ভেঙে দেবো আমি। মা বাবাকে আর কোনোদিনও মদ খাওয়া ছাড়বে না? কি করে বলবো বল? তোর বাবাকে তো নিয়ে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। তোর বাবাকে কতবার বলেছি যে মদ খাবে না, মদ খাবে না, মদ খাওয়া খারাপ, মদ খেলে শরীরে ক্ষতি হয়, তবুও আমার কথা শোনে না। মা বাবা যদি তোমাকে আর কোনোদিন মারতে যায়, আমি তোমাকে মারতে দেব না। ওরে আমার সোনা পাখি, তুই অনেকক্ষণ থেকে আমার কাছে বসে আছিস, যা যে বাইরে একটু খেলা কর। শেষ হয়ে গেল। হ্যাঁ, মাতাল বলে কি আমি মানুষ না? হ্যাঁ, আমার গায়ে এরম করে জল দিয়ে দিলাম। হ্যাঁ, আমার কি কোনো মান সম্মান নাই মাতালদের? হ্যাঁ, মাতালদের মান সম্মান নাই? আমার নেশাটা একদম কেটে গেল।
মদ খেতে যেতে হবে। এই তো গেঞ্জিটা আছে, এটা চেঞ্জ করে নি। মাতাল বলে কি মান সম্মান নেই? যে সে গায়ে জল দিয়ে দিচ্ছে। এটা এখানে রেখে দিই, পরে এখন গিন্নি কেচে নেবে। কিন্তু মদ খেতে যাবো, পয়সা তো নেই। ধারে মদ নিয়ে নেবো, বলবো কালকে পয়সা দেবো। কালকে চাহাত করে আমাকে পয়সা জোগাড় করতে হবে। আমার বান্ধবীকে একটা ফোন করে দেখি ও কেমন আছে। আমার তো কপালটা পুরা। হ্যালো, কি রে অনেকদিন পরে ফোন করলি, কেমন আছিস? আর আমার পুরা কপাল, কেমন থাকবো বল। কি রে তুই কাঁদছিস কেন? অনেকদিন পরে ফোন করলি, ঘরে কিছু হয়েছে নাকি? আর বলিসনি, আমার মাতার বরকে নিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তোর কি খবর বল? আমার খবর ভালোই রে, আমার তো দুটো ভাতার, ওই জন্য আমার দিনদাস চলে যাচ্ছে। হ্যাঁ, এ কি বলছিস রে? তোর বর থাকতে তুই আবার বিয়ে করেছিস নাকি? আরে আমি বিয়ে করিনি, একটা হচ্ছে আমার ঘরের ভাতার, একটা হচ্ছে আমার বাইরের ভাতার। তার মানে বাইরে আমি একজনকে খুব ভালোবাসি, ওই জন্যই তোকে বলছিলাম আমার দুটো ভাতার। ওরা দুজনেই না আমাকে খুব ভালোবাসে, জানিস? ও তাই? আমি তো ভাবলাম তুই আরেকটা বিয়ে করেছিস, তোর ঘরের ভাতারটা মদ খায়। না রে, আমার ঘরেরটাও খায় না আর বাইরেরটাও খায় না, ওরা দুজনে না খুব ভালো। তোর কপালটা তো সেই ভালো রে, আমারই যত পুরা কপাল। দেখ, তুই যদি বলিস তোর জন্য আমি একটা দেখে দিতে পারি। না রে, আমার ওসবের দিকে কোনো মন নাই, আমি একে মরে যাচ্ছে আমার সংসারের জ্বালায়। মামা দেখবে চলো তাদের বাইরে বাবার কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে তোর বাবার? চল চল দেখি দেখি। কি হয়েছে গো তোমার? কি হয়েছে গো তোমার? ও ঘুম পাচ্ছিল, তা এখানে শুয়ে পড়েছি। আমি কোথায়? হ্যাঁ, আমি কোথায়? হ্যাঁ, হ্যাঁ, এই লোকটা আবার মদ খেয়ে এসেছে। হয় রে, চোখে কিছু দেখতেও পাচ্ছে না, কানে কিছু শুনতেও পাচ্ছে না, আবার বলছে আমি কোথায় শুয়ে আছি। এই চলো ঘরে শুবে চলো। হ্যাঁ, 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 হাই রে, ও উঠতেও পারছে না। আমার হচ্ছে যত জ্বালা, আমাকে মানে ওকে ধরে ধরে ঘরে নিয়ে যেতে হবে। এই চলো অটো। দেখ, দুটো পরেই শুয়ে পড়েছে এখানে। আবার পড়ে গেছে। এই ওঠো, ওঠো। আইনতিকা, একটা বালিশ দে, তোর বাবাকে শোয়াবো। দাঁড়াও 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 দাঁড়াও, দে তাড়াতাড়ি। না এই লোকটাকে কত বলছি, আমার একটা কথাও শুনছে না, কি যে করবো। The next day. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? कुछ समझे दया? Mata nih gue, Pak. No, 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 no. হাই হাই রে, দেখ, আগে আমার টাকা গোনাকে নিজে নিজে মদ খেত, এখন আবার ঘরের চাল গোনা নিয়ে যাচ্ছে বিক্রি করে মদ খাবে। কি বললি?
শালা! ও মা গো, মেরে ফেললো গো, ও মা গো, মেরে ফেললো গো। আবার আমাকে মদ খাওয়ার জন্য আটকাচ্ছিস? কালকে কেমন মারলাম তোর মনে নেই? আবার ইয়ে করতে আসছিস? একটা হাত ভেঙেছে, আবার আর একটা হাত ভেঙে দেবো, দেখবি? হ্যাঁ, তুমি ঘরে যা যা আছে সব বিক্রি করে দাও, হাঁড়ি থালা বাটি গিলাস সব বিক্রি করে দিয়ে তুমি মদ খাও। बाय बाय टाटा गुड बाय गया হাই রে, দেখ আমার ঘরে সব জিনিস নিয়ে চলে যাচ্ছে, হাঁড়ি থালা বাটি গিলাস মদ খেতে। দাও দাও বলছি, দাও। সব নিয়ে চলে যাচ্ছে, দাও বলছি, দাও সব। সব আমার জিনিস থালা বাটি সব নিয়ে চলে যাচ্ছে মদ খাওয়ার জন্য বিক্রি করে। নিজেই বললো সব নিয়ে চলে যেতে, এখন নিজেই বারণ করছে। ধুর, চালটা দিয়ে যাও, ঘরে একে চাল নাই, আবার চালটাকেও নিয়ে চলে যাচ্ছে। চাল দেবে না, থালা বাসন দেবে না, কিছু তো একটা আমাকে নিয়ে যেতেই হবে। সে কি লোকের পাল্লাই পড়েছি গো আমি। ঘরে 1 কেজি চাল কিনে দেওয়ার মুরদ নাই। আমি কত কষ্ট করে যে সংসারটা চালাচ্ছি সেটা আমিই জানি। আর ও চালগুলোকে নিয়ে চলে যাচ্ছে বিক্রি করে মদ খাবে। ঘরে সব জিনিস সামান নিয়ে চলে যাচ্ছে না, একে একে থালা বাটি গিলাস সব নিয়ে চলে যাচ্ছে মদ খাবে বলে। উফ, আমি কি লোকের পাল্লায় পড়েছি গো, আমার জীবনটা জলে পুরো ছাই হয়ে গেল। মা তুমি থালা বাসন এগুলো সব নিয়ে কি করছো? আর বলিস না তোর বাবার কীর্তি, এইগুলো সব নিয়ে যে ভাঙার বালাকে বিক্রি করে মদ খেতে যাচ্ছিল, আমি যে সব কেড়ে নিয়ে এলাম। হ্যাঁ, এই কি বলছো মা? বাবা এখন থালা বাসন গুলোকেও নিয়ে বিক্রি করতে চলে আসছে? হ্যাঁ রে, কি আর করবো বল, তোর বাবা যে কবে মদ খাওয়া ছাড়বে তবে আমার জীবনটা শান্তি হবে। মা, বাবা মনে হচ্ছে আর কোনোদিনও শুধরাবে না। ও কি জোর খিদে পেয়ে গেছে, মাঝে কি পেট ভরে? कुछ समझे दया लेकिन ये साला এইগুলো कर क्या रहा है यहाँ पे? সন্ধ্যেবেলায় হয়ে যাবে। টুসে খেতে দে, জোর খিদে পেয়ে গেছে। কি রে আইনটিকা, তোর মাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মা আবার কোথায় যাবে? ঘর ছেড়ে পালিয়ে আছে তোমার জ্বালা। হ্যাঁ, এ কি বলছিস? কেন রে? তুমি রোজ রোজ মাঠ খেয়ে ঘরে আসবে, মাকে ধরে ধরে মারবে, মা কি তোমার মার খাওয়ার জন্য ঘরে বসে থাকবে? ठीक बोलेছো হ্যাঁ, এ কি বলছিস গো? সত্যি তোর মা পালিয়ে গেছে? হ্যাঁ, মা চলে গেছে। ঠিক হয়েছে। এবার তুমি রোজের একা একা রান্না করবে আর খাবে। হ্যাঁ, এ কি বলছিস রে? আমার তো এখন জোর খিদে পেয়ে গেছে। আজকে রান্না করেছে তো তোর মা? করে গেছে? আমি কি জানি, দেখে যাও। गजब बेइज्जती है। টুসি, তুই আমায় খাইয়ে দিয়ে গেলি না, চলে গেলি? কোথায় গেলি? আমি তোকে ঠিক খুঁজে নিয়ে আসবো। এখন আমি ভাত খাই, জোর খিদে পেয়ে গেছে। থালা কোথায় গেল? একটা থালা বাসন কিচ্ছু নেই, হাঁড়ি কুড়ি অত গেল। হ্যাঁ, ভাতের হাঁড়ি তো গ্যাসের উপরতেই রোজের রাখে তরকারি ফরকারি রান্না করে, কিন্তু নিচেতেও হাঁড়ি নাই, উপরেতেও হাঁড়ি নাই। হ্যাঁ, কোথায় গেল সব? আইনটিকা,
ওইখানে তো একটাও থালা বাসন হাঁড়ি কিচ্ছু নাই, কোথায় গেল সব? কেন তুমি জানো না? তুমি তো থালা বাসন হাঁড়ি কড়া সবকিছু বিক্রি করে মদ খেয়েছো। হ্যাঁ, আমি বিক্রি করে দিয়েছি সব। তো কিছু নেই। এবার কি হবে? হ্যাঁ, কি খাবো আমি এবার? সরে যাও, সরে যাও। এই ঘরে আর রান্না বান্না হবে না, আমি সব ভেঙে দেবো আজকে। আজ থেকে শুধু এই ঘরে শুধু মদ খাও। কি করছিস? সরে যা, তুই একদম আমাকে ছুবি না, মাতাল কোথাকার। হাই শালা, নিচে মদ খেয়ে আমাকে মাতাল বলছে। হ্যাঁ? হ্যাঁ? এই তুমি আমায় মাতাল বলছো? তুমিও তো মদ খেয়েছো, তুমিও তো মাতাল। ছাড় বলছি, নিজে মদ খেলে কোনো দোষ নয়, আর আমি মদ খেলে আমি মাতাল। হাই শালা, এবার আমি কি করি? এই তুমি আর কোনোদিন মদ খাবে না, কেন এরকম করছো? আর কোনোদিন খাবে না। তুই মদ খেলে আমিও মদ খাবো, ঠিক আছে? না না, ওরকম করে না, আমার জোর খিদে পেয়ে গেছে, ঘরে একটা থালা বাসন পাচ্ছি না কো, আমি ভাত খাবো। তাড়াতাড়ি আমাকে কোথায় থালা বাসন আছে বলো না। ওইগুলো বিক্রি করে তো মদটা খেলাম আমি। হাই হাই, কি সর্বনাশ করেছে রে, ঘরে সব বিক্রি করে মদ খেয়ে নিয়েছে। मैं गाली नहीं दे सकता। এই তুমি সত্যি সব বিক্রি করে দিয়েছো? ঠিক আছে, এই ঘরেতে আমি আর কোনোদিন মদ খাবো না, তুমিও কোনোদিন আর মদ খাবে না, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। আমি আর মদ খাবো না কোনোদিন। খিদে পেট কি করছে। হ্যাঁ গো, 4টে মুড়ি নেই? হ্যাঁ, ওইখানে একটা দামে মুড়ি আছে, যাও খেয়ে যাও, ওইটাই শুধু বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে। भाई यहाँ पे क्या हो रहा है? হ্যাঁ গো, তোমার বউ কোথায়? তুমি আজকে আমাকে ঘরে ডেকে নিয়ে এলে, আমরা তো বাইরেই দেখা করি। বউ তো বাপের বাড়ি গেছে মেয়েকে নিয়ে, ওই জন্য তো আমি তোমাকে নিয়ে ঘরে এলাম। বৌদি, তোমাকে ছেড়ে তো আর আমি থাকতেই পারছি না। তোমাকে তো পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। আমার ওই মাতাল স্বামীটাকে নিয়ে আমি আর পাচ্ছি না, জানো? সারাদিন মদ খাবে, আবার রাত্রেবেলাও মদ খেয়ে ঘরে আসবে, এসে ভস ভস করে ঘুমবে, আমার পিনে একটু তাকিয়েও দেখবে না, জানো? হ্যাঁ তাই? তোমার এত কষ্ট বৌদি? আমি তো তোমাকে পেয়ে তো আমি মদ খাওয়া ছেড়ে দিলাম, ও তোমাকে এত সুন্দর বউ পেয়ে মদ খাওয়া ছাড়তে পারছে না। জানো, আমার বউয়ের কথায় আমি মদ খাওয়া ছাড়িনি, আমি শুধু তোমায় পেয়েছিলাম বলে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম। তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, এখন শুধু ভালোবাসা আর ভালোবাসা। আমি তোমায় পেয়ে গেছি মানে আর কিচ্ছু চাই না। আজকে তোমাকে আমি প্রচুর আনন্দ দেবো, প্রচুর সুখ দেবো। চলে আসো। আমাদের তো কালকে আসার কথা ছিল, আজকে কেন চলে এলাম? আজকে তাড়াতাড়ি চলে এলো, তার কারণ তোর বাবা কি খাচ্ছে না খাচ্ছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ গো, তোমার বউ কবে আসবে? আমার বউ তো কাল আসবে, ওই জন্য তো তোমাকে আমি আজকে ঘরে নিয়ে এলাম। এই, এখানে এসব কি হচ্ছে? ये क्या बात हुई? ये क्या बात हुई यार? ये क्या बात हुई? কেউ নয়, কেউ নয়, কেউ নয়, ও ভাত খাবার তরকারি দিতে এসেছিল। কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। बाय बाय। এই দাঁড়া বলছি, দাঁড়া। गुड बाय। এক্ষুনি আমি ধরা পড়ে যাচ্ছিলাম। কোন ছাত্রনি তোকে আমি দেখি? আমি ঘরে নাই, তুই আমার ঘরে কি করছিলি? দাঁড়া, ওর খবর আমি নিচ্ছি। হায় হায়, ওর কি সর্বনাশ হলো, আজ মনে হয় আমি শেষ। বল, বল এটা কে ছিল? বল তাড়াতাড়ি, বল এটা কে ছিল? বল। আগে ছিলিস তুই মাতাল, এখন মদ খা ছেড়ে দিয়ে তুই মার্গি বাজি ধরেছিস। আমি কদিন এলে তো বাপের বাড়ি গেছি, আর তুই এখন মেয়ে নিয়ে তো ঘরে ফুর্তি মোড়াচ্ছিস। বল এটা কে ছিল? বল। কেউ না, কেউ না। হাত দিয়ে হবে না, এই না তোমার বল বলছি, বল বলছি, বল বলছি, ছেড়ে দে, বল ছেড়ে দে। বলছি, ছেড়ে দে, আমার ছেড়ে দে। বল বলছি, ভুল হয়ে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বল বলছি এটা কে ছিল? বল, বল বলছি, ছেড়ে বল। দাও, ছেড়ে দাও,
আর কোনোদিন আমি এরকম করবো না, কোনোদিন এরকম করবো না। আমি জানি তুই মুখ খুলবি না, তোকে আমি এবারে মতো ছেড়ে দিলাম। আর যদি তোকে কোনোদিন দেখি সেদিন তো শেষ দিন। বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে